নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আবার একটু ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো সকালবেলা বাড়ি থেকে চলে আসতে হবে, সকাল প্রাইভেট আছে, তো ঘুম থেকে টেনে একরকম তুলে নিয়ে আসলো। চোখ ছাড়তেছিল না, সকাল থেকে আবহাওয়াটা অনেক ভালো ছিল, এই কারণে অনেক ঘুমও পাচ্ছিল। আর বাড়ি গেলে একটু ঘুমটা আমার বেশিই হয়। তো যাই হোক, এই যে মেয়ে যেন গাড়ির মধ্যে ঘুমাচ্ছে, আমি তো আর ঘুমাতে পারতেছি না, চোখগুলো যেন খুলে রাখতে পারতেছি না, এরকম একটা পরিস্থিতি। আর সুন্দর একটা সকালে ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা বাতাস, খুব ঘুম পাচ্ছিল। তো যাই হোক, কেয়ার করার চলে আসতে হবে, কারণ মেয়ের প্রাইভেট আছে, তোমার দাদার অফিস আছে। তো সব মিলিয়ে আর বাড়িতে থাকা হলো না, এভাবেই যাওয়া আসা হয় আমার বাড়িতে। তো যাই হোক, চলে আসলাম বাড়িতে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরটর ঝাড়ু টাড়ু দিয়ে কাজ শুরু করে দিলাম। রান্না করতে হবে, তো একবারে রান্না করে নেব। প্রাইভেট পড়া নিয়ে আসা হয়েছে, আর পরে আবার যেতে হবে। তো ভাত রান্না করা হয়েছে, আলু সেদ্ধ ভাত করেছি, আর একটু মসুরের ডাল রান্না করব। একটু পাঁপড়টা, এই যে পাঁপড় দিলাম দু একদিন আগে, তো সাথে দেখিয়ে দিলাম, সেই পাঁপড়টা একটু ভেজে নিচ্ছি, যে কেমন টেস্ট হয় আর কি দেখবো। এর আগে তো ভাজাই হয়নি, আর কেন জানি লাল হচ্ছিল, বা ভালো করে শুকায়নি না কি হয়েছে আমি বুঝতে পারতেছি না। যতই ডুবো তেলে ভাজি আর যাই করি না কেন, একটু আলু ভাজিটা দেখো এরকম লালচে লালচে একটা ভাবতেছি, সুন্দর একটা সাদা যে কালারটা, সেটা কেন আসছে না জানি না। তো জানলে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও, সম্ভবত ভালো মতো শুকায়নি নাকি। তো যাই হোক, ডাল এদিকে আমার হয়ে গেছে, টমেটো দিয়ে ডাল রান্না করবো আর কি। ডাল ফোড়নও দিয়ে দিয়েছি, দিয়ে এখন ডাল, আলু সেদ্ধ, ভাতে আলু দিয়েছি, আর পাঁপড় ভাজি। ডিম ভাজি এখন আর করবো না, কারণ ফ্রিজে কোনো ডিম ছিল না, সেই কারণে কোনো ডিম ভাজি করলাম না। তো পেঁয়াজ ভেজে নিলাম, আলু মানে মরিচ ভেজে নিলাম, নিয়ে আর কি সেদ্ধ করবো আর কি। পেঁয়াজ ভাজা সব সময় করা হয় না, মাঝে মাঝে করি। আজকে একটু ইচ্ছে করলো যে একটু শুকনো মরিচ ভেজে আর কি সেদ্ধ করি। আর তো সে কারণে দেখো, ভাতেই দিয়েছিলাম আলুগুলো, এক্সট্রা করে সেদ্ধ করার ঝামেলা নাই। তো সেখান থেকে আর কি এখন সেদ্ধগুলো মাখিয়ে নিচ্ছি। আর করেছি, লাল হয়েছে, তো শুকনো মরিচ যেহেতু করেছি একদম লাল লাল হয়েছে, এখন আর কি খাওয়া দাওয়া করে নেবো। তো পরে আর আজকে কিন্তু ভিডিওটা খুব বেশি করা হয় নাই। তো বাড়ি থেকে চলে আসলাম, আসার পর কি আর রান্না করব, ঘুমই পাচ্ছিল। তো সেদ্ধ ভাতে ডাল এইসবই আর কি করলাম, করে নিয়ে দুজনে মা মেয়ে খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে তারপরে চলে গেলাম। এর মধ্যে আবার স্নান করলাম, স্নান করে পূজা করলাম, সেগুলো আর তোমাদেরকে দেখানো হয় নাই। তো এর আগে কিন্তু আগে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে স্নান করছি, কারণ এটা তো সকালের খাবারই খাইলাম। খেতে খেতে প্রায় 11:30 11:30 বেজে গেল। তো আর মেয়েও বলতেছিল ক্ষুধা লাগছে, আর আমিও একসঙ্গে খাওয়া দাওয়া করে এমনি তারপর স্নান করলাম। আরও যে টুকটাক কাজ ছিল সেই কাজ টাজ করে স্নান করেছি, পূজা করেছি, করার পর তারপরে মেয়েকে নিয়ে আবার প্রাইভেটে গেলাম। তখন আর খাওয়া দাওয়া করলাম, কারণ সোহাগও আসে নাই। আর তোমাদের দাদা গিয়েছে হচ্ছে রায়নগর, আবার কাজে গেল। তো ওখান থেকে আসতে আসতে ওরা পরে আসবে। তো আমি আগে খাওয়া দাওয়া করে নিয়ে আবার প্রাইভেটে যেতে হবে, সারাটা দিনের ব্যাপার। তো এই যে মেয়ের খাবারটা দিয়ে দিচ্ছি, আর আমিও খেয়ে নেব। তো এই হচ্ছে আমাদের আজকে সাদামাটা খাবার। তবে এই খাবারটা বেশ ভালো, সঙ্গে অবশ্যই আলু ভাজি আর ডিম ভাজি থাকলে ভালো হয়। এটা অবশ্য রাত্রে করেছিলাম, যে ডিম ভাজি আর আলু ভাজি পরে রাত্রে করেছি, সেটা তো আর দেখানো হয়নি। যে দেখো, মেয়ে আর আমি খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করে নেব, নিয়ে তারপরে স্নানে যাবো, মানে বাকি কাজগুলো শেষ করে তারপরে স্নানে যাব। তো আলু সেদ্ধ দিয়ে সব খেতে কেমন, মানে কে কে পছন্দ করো? ডাল আলু সেদ্ধ একদম নর্মালি খাওয়া দাওয়া। তো যাচ্ছি এখন মেয়েকে নিয়ে প্রাইভেটে, তো মেয়েকে প্রাইভেট থেকে চলে আসলাম বাসায়, এসে এখন আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে সন্ধ্যাবতী দিতে হবে। তো রাত্রে ভিডিও আর কিছু করা হয় না, এই তো ছিল ছোট্ট একটু ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভুল ভ্রান্তি ততই অনেকই হয়ে থাকলে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর। সকলকে শুভরাত্রি।